আমরা এখন পদার্থবিজ্ঞানের একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র বইয়ের একটি সমস্যার সমাধান করব। সমস্যাটা এরকম: ট্রিটিয়ামের অবক্ষয় ধ্রুবকের মান এত এবং নিউক্লিয় ফিশন বিক্রিয়া এত প্লাস শক্তি। এখানে ইউরেনিয়াম নিউট্রনের ভর, বেরিয়ামের ভর, ক্রিপ্টনের ভর দেয়া আছে। এখানে দুইটা প্রশ্ন। একটা হলো প্রয়োগমূলক, ট্রিটিয়ামের 70% ক্ষয় হতে কত সময় লাগবে। আর আরেকটি হলো হায়ার অর্ডারের প্রশ্ন, উচ্চতর দক্ষতার প্রশ্ন। উদ্দীপকের প্রদত্ত তথ্য ব্যবহার করে নির্গত শক্তির পরিমাণ এত হওয়া সম্ভব হবে কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে। প্রশ্নটা সম্পর্কে একটু বলি। এটা একটা নিউক্লিয় বিক্রিয়া এবং ফিশন বিক্রিয়া। এখানে ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করা হয়েছে, তারপরে বিক্রিয়া শুরু হয়ে বেরিয়াম, ক্রিপ্টন, আরো নিউট্রন উৎপন্ন হয়েছে, সেই সাথে শক্তি উৎপন্ন হয়েছে। এই শক্তির পরিমাণটা আমাদের প্রশ্নে প্রদত্ত 207 MeV, মেগা ইলেকট্রন ভোল্ট, এত শক্তি উৎপন্ন হবে কি না সেটা মূলত যাচাই করতে হবে উচ্চতর দক্ষতার প্রশ্নে। আর প্রথম প্রশ্নটাই ট্রিটিয়ামের ক্ষেত্রে 70% যদি ক্ষয় হয় তাহলে কত সময় লাগবে এই ক্ষয় হওয়ার ব্যাপারে। তো আমরা জানি যে ক্ষয়ের সূত্র আছে, তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের একটা সূত্র আছে, সেটা হলো N=N0 e⁻ আমরা প্রথম প্রশ্নে চলে গেলাম। প্রথম প্রশ্নের নাম্বার হলো গ। প্রথম প্রশ্নটা হলো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নের মধ্যে আমরা জানি, উত্তরের বেলায় বলছি যে আমরা জানি N=N0 e⁻λT। তো এর মধ্যে কোনটাকে কি বলা হয়? এটা একটু আলোকপাত করি। মানে এন কি? এনটা হলো এন হলো যে ক্ষয়প্রাপ্তির পরে অবশিষ্ট, যখন হিসাব করবে সেই সময়ের হিসাবকৃত পরমাণুর সংখ্যা। আর N0 হলো আদি পরমাণুর সংখ্যা। N0 হলো আদি পরমাণুর সংখ্যা। আর হলো সূচকীয় একটা চিহ্ন, -λT। ল্যামডাকে বলা হয় অবক্ষয় ধ্রুবক, যে আমরা এখানে দেখাইছি অবক্ষয় ধ্রুবক। আর টি হলো সময়। এই প্রশ্নে যেটা চাওয়া হয়েছে, কত সময় লাগবে 70% ক্ষয় হতে। এই ধরনের অঙ্কের বেলায় যে ক্ষয় হওয়ার কথা যখন বলা হয়, সেই সমস্ত ক্ষেত্রে মূলত আমরা যেটা করি সেটা হলো অবশিষ্ট পরমাণু কতগুলো আছে সেই বিষয়টা আগে বের করে নিই। এখানে বলা হয়েছে 30% পরমাণু থাকবে, 70% ক্ষয় হবে, আর 30% পরমাণু অবশিষ্ট থাকবে। আর যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে এই অবশিষ্ট পরমাণু সংখ্যাটা প্রয়োজন হয়। তার কারণ হলো যে এই এনটা হলো আমাদের অবশিষ্ট পরমাণু 30%, আর এই 90% N0 হলো 100% আদি পরমাণু সংখ্যা। এই সমীকরণ থেকে আমরা ইজিলি এখানে এসেছি। এখন
এন বাই এন নট, এই জিনিসটাকে আমরা বক্সের মধ্যে ডাটা কালেকশনে দেখাইছি যে এন বাই এন নট হলো 30/100, 3/10। সহজেই বোঝা গেল 3/10। আর আমাদের টার্গেট হলো এই টি বের করা, টাইম বের করা, কত সময়ে এই ঘটনাটা ঘটেছে। 30% অবশিষ্ট আছে। আর ল্যামডার ভ্যালু দেয়া আছে আমাদের এখানে, ল্যামডার ভ্যালু প্রশ্নের মধ্যে দেয়া আছে ল্যামডা ইকুয়াল টু 5.54 into 10⁻², ER−1। তাই এই সমীকরণে আমরা ল্যামডার ভ্যালু বসাই দিলাম পরবর্তীতে। এরপরে উভয় পাশে আমরা লন নিলাম। লগের অনুরূপ যে অপারেশন সেটা হলো লন। সেই লন নিয়ে আমরা বোথ সাইডের লন নেওয়ার ফলে এই অবস্থা দাঁড়ালো। এরপরে আমরা ক্যালকুলেটরের সাহায্যে টি এর ভ্যালু বের করবো। এই টি ইকুয়াল টু কত সেটা নির্ণয় করা হলো আমাদের উদ্দেশ্য। সেই টি এর ভ্যালু বের করতে দিয়ে ক্যালকুলেটরের সাহায্যে আমরা ভ্যালুটা পেয়ে যাব 21.73 ইয়ার, অর্থাৎ 21 বছর 7 বছরে আমাদের এই 70% ক্ষয় হবে, যেটা এই প্রশ্নে বলা হয়েছে। 70% ক্ষয় হতে কত সময় লাগবে, সেই ব্যাপারটা হলো 21.73 বছর। এই হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এখন দ্বিতীয় প্রশ্ন হলো 207 মেগাভোল্ট এনার্জি রিলিজ হওয়া সম্ভব কিনা। আমরা প্রশ্নটা আরেকবার দেখে আসি। এটা একটা ফিশন বিক্রিয়া। প্রথমত একটা ইউরেনিয়ামকে একটা নিউট্রন দিয়ে আঘাত করা হয়েছে। এই হলো ইউরেনিয়াম, আর এই হলো নিউট্রন। এই আঘাতের ফলে উৎপন্ন হয়েছে কি, নতুন ভাবে উৎপন্ন হয়েছে একটা বেরিয়াম, তারপরে ক্রিপ্টন উৎপন্ন হয়েছে। এছাড়া 3টা নিউট্রন উৎপন্ন হয়েছে। একটা নিউট্রন দিয়ে আঘাত করার ফলে আরো 3টা নিউট্রন উৎপন্ন হয়েছে এবং আরো শক্তি উৎপন্ন হয়েছে। মূলত আমাদের উদ্দেশ্য হলো এই শক্তির মানটা নির্ণয় করা। এটাই হলো এখান থেকে রিলিজ হয়েছে রিয়াকশনের ফলে, অবমুক্ত হয়েছে এই শক্তিটা। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের প্রথমে দেখতে হয় যে ভর ত্রুটি কত হয়েছে, অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণকারী হলো ইউরেনিয়াম এবং নিউট্রন, এর ভর কত। আর বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে বেরিয়াম, ক্রিপ্টন আর 3টা নিউট্রন, এর ভর কত। এই দুই ভরের বিয়োগফল যা হবে সেটাকে বলা হয় ভর ত্রুটি। আর সেই ভর ত্রুটির পরিমাণকে আমরা শক্তিতে রূপান্তর করব এবং তখন এই শক্তিটা পাওয়া যাবে। এখন প্রশ্ন বলা হয়েছে যে এই শক্তিটা কি 207 MeV হবে না হবে না, এটাই আমরা ভেরিফাই করব। তো আমরা চলে যাই ক্যালকুলেশনে। আমরা রিয়াকশনটা রিয়ারেঞ্জ করে আমরা সমীকরণটা দেখব এখন ম্যাথের মাধ্যমে। এম মানে হলো ভর, কিসের ভর, এটা হলো ইউরেনিয়ামের ভর। এই ইউরেনিয়াম তার ভর, আর এটা নিউট্রন তার ভর, বেরিয়াম তার ভর, ক্রিপ্টন তার ভর, আবার নিউট্রন তার ভর। এখন আমরা বিক্রিয়ায় গ্রহণকারী জিনিস হলো ইউরেনিয়াম এবং নিউট্রন, তাদের ভর কত এই। আর উৎপন্ন হয়েছে যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রাখছি, সেটা মাইনাস দিয়েছি। আমাদের উদ্দেশ্য হলো ভর ত্রুটি বার করা। ভর ত্রুটি মানে বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদান সমূহের মোট ভর আর বিক্রিয়ায় উৎপন্ন উপাদান সমূহের মোট ভর। তাহলে অংশগ্রহণকারী হলো ইউরেনিয়াম আর একটা নিউট্রন, আর উৎপন্ন হয়েছে বেরিয়াম, ক্রিপ্টন এবং 3টা নিউট্রন। এদের আমরা ভর স্থাপন করব এখন। হ্যাঁ, তবে তার আগে একটা বিয়োগের কাজ করা হয়েছে, তার কারণে এখানে আছে একটা নিউট্রনের ভর, এখানে আছে 3টা নিউট্রনের ভর।
এবং এটা মাইনাস পার্ট, এটা হলো মাইনাস পার্ট। তো এই কারণে দেখা যাচ্ছে আমাদের ফাইনালি দুটো নিউটন থেকে যায়, বিয়োগের পার্টে দুটো নিউটন থেকে যায়, ক্রিপ্টন ও মাইনাসের পার্টে, বেরিয়াম মাইনাসের পার্টে, ইউরেনিয়ামটা শুধু প্লাসে। এখন ইউরেনিয়ামের ভর কত? ইউরেনিয়ামের ভর দেয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে, উদ্দীপকের মধ্যে ইউরেনিয়ামের ভর দেয়া আছে। সেটা ইউরেনিয়ামের ভর 235.046 অ্যাটমিক মাস ইউনিট। AMU মানে অ্যাটমিক মাস ইউনিট। একটা অ্যাটমিক মাস ইউনিট, এটা একটা আলাদা একক, আমাদের ভরের একক। এটা হলো 1.6 ইন্টু 10⁻⁻27 কেজির সমান। এক অ্যাটমিক মাস ইউনিট ইকুয়াল টু 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। আমরা এটা আলাদাভাবে দেখাই দেবো, যা মুখস্থ রাখতে হবে জিনিসটা। তো এখন আমাদের আহ এই উপাদান সমূহের ভর স্থাপন করব। এই জায়গা থেকে আমাদের এই বক্স থেকে, বক্সের থেকে ডাটাগুলো নিয়ে নিয়ে আমরা এই চারটা জায়গায় স্থাপন করব। কোথায় কোথায়? ইউরেনিয়াম, বেরিয়াম, ক্রিপ্টন আর নিউট্রন। এখানে আছে ইউরেনিয়াম, বেরিয়াম, ক্রিপ্টন আর নিউট্রন। এদের ভর, এই চারটা জিনিসের ভর এখানে স্থাপন করার পরে আমাদের ফাইনালি যোগ বিয়োগের মাধ্যমে আসে 0.2186 অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস। এখন এই অ্যাটমিক মাস ইউনিটকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি, MeV শক্তিতে রূপান্তর করা যায়। জিনিসটা মুখস্থ রাখতে হয়। এক এক অ্যাটমিক মাস ইউনিট ইকুয়াল টু 931 মেগা ইলেকট্রন ভোল্ট, 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। আর তার সাথে হলো ভর ত্রুটিটা দিয়ে দেব। এই ভর ত্রুটির সাথে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট হলে যে শক্তিটা উৎপন্ন হয়, যে শক্তির কথা বলা হচ্ছে, সেই ভর ত্রুটি এখানে এবং এক মেগা ইলেকট্রন, এক অ্যাটমিক মাস ইউনিটের জন্য যে শক্তি, সেটা হলো এটা। এবং এই দুটোর গুণফল হয় 203.63 মেগা ইলেকট্রন ভোল্ট। কিন্তু আমাদের খন প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে 207 মেগা ভোল্ট শক্তি উৎপন্ন হবে কিনা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎপন্ন হয়েছে 203.63 মেগা ইলেকট্রন ভোল্ট। সুতরাং আমরা চূড়ান্তভাবে বলতে পারি যে এখানে যে শক্তি উৎপন্ন হবে সেটা 207 মেগাভোল্টের থেকে কম। তাই আমরা ফাইনালি বলবো বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ 207 মেগা ইলেকট্রন ভোল্ট হওয়া সম্ভব নয়। অর্থাৎ ফাইনালি আমাদের এই লাইনটা লিখে দিলে হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের সমস্যার সমাধান। সবাইকে ধন্যবাদ।